হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। সায়েম টেকনিক্যাল টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনার সামনে খুব ইন্টারেস্টেড একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমরা সবাই ফেসবুক মেসেঞ্জার ইউজ করি। তো আমাদের সবারই পার্সোনালিটি কিছু রয়েছে যে আমরা অনেকের সাথে পার্সোনাল কথা বলি। তো এগুলো আমরা মাঝে মাঝে ভয় পাই যে আমাদের এসএমএসগুলো অন্য কেউ দেখছে কিনা বা অন্য কেউ সেগুলো স্ক্রিনশট দিচ্ছে কিনা। তো এরকম আমাদের ভয় হয়। তো এইসব সমস্যা থেকে দূর হওয়ার জন্য আজকের এই ভিডিও। তো বন্ধুরা, অবশ্যই আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা অন্যের এই স্ক্রিনশট বা আপনার আইডি হ্যাক করে অন্যজন এসএমএসগুলো দেখবে, এরকম বিপদ থেকে আপনারা কীভাবে মুক্তি পাবেন। তো সর্বপ্রথম আপনার যা করতে হবে, সর্বপ্রথম আপনার প্লে স্টোরে যেতে হবে। তো প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এখানে কী করবেন, এখানে মেসেঞ্জার লিখবেন, মেসেঞ্জার লিখে সার্চ করবেন। তারপর আপনার সামনে এটা আপডেট চাইবে। বন্ধুরা, যদি আপডেট চাই তাহলে আপনারা এখান থেকে আপডেট করে নেবেন। তো আমি এটা আপডেট করে নিয়েছি। নেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন, এটা ওপেন করে নেবেন। তো অবশ্যই আপনারা মেসেঞ্জারটা লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর আপনার সামনে এমনটা আবার শো করবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যা প্রথম আইডি, এই আইডিটাতে আমি ক্লিক করলাম। তো ধরেন এই আইডির সাথে আমি পার্সোনালি কথা বলবো। তো পার্সোনালিটি কথা বলার জন্য এখান থেকে আমরা কী করবো, এখান থেকে যে দেখতে পাচ্ছেন এই আইকনটা রয়েছে, আইকনের উপর একটা ক্লিক করবেন। তো আইকনটার উপর ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসবেন। নিচে আসার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন গো টু সিক্রেট কনভার্সন রয়েছে। এখানে তালা দেখতে পাচ্ছেন, তালার ছবি দেখতে পাচ্ছেন, এই তালাটা গো টু সিক্রেট কনভার্সনের উপর একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনার সামনে এমন টাইপের শো করবে। বন্ধুরা, এমন টাইপের শো করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমরা সব কিছু আমার নতুন হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা এসএমএস করতে পারবো। ধরেন আমরা এখান থেকে হাই লিখে দেবো, হাই লিখে এখানে সেন্ড করব। তো হাই লিখে সেন্ড করার পর এটা কিন্তু আমাদের এখানে সেন্ড হয়ে গিয়েছে। তো তো বন্ধুরা, আমরা যে এসএমএসটা করলাম এটা সাধারণত যাকে আমি এসএমএস করি সে দেখতে পারবে, আর আমি এসএমএস করেছি আমরা দুজন ছাড়া আর কেউ দেখতে পারবে না। আমাদের আইডিটা যদি অন্য কেউ যদি জানে অথবা তাদের ফোনেও যদি লগ ইন করা থাকে তাহলে তারা এসএমএসটা দেখতে পারবে না। বন্ধুরা, জাস্ট যার সাথে আপনি এসএমএস করবেন সেই মাত্র এসএমএসটা দেখতে পারবে। তো আবার আপনারা এখান থেকে চাইলে আপনারা টাইম সিলেক্ট করে নিতে পারবেন। এখানে ঘড়ির অপশন দেখতে পাচ্ছেন, ঘড়ির উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চাইলে আপনার এসএমএসটা শেষ সিন করার পরে 5 সেকেন্ড পরে আপনার এটা ডিলিট হয়ে যাবে অটোমেটিকলি। তারপর 10 সেকেন্ড রয়েছে, এখান থেকে আপনার টাইমটা সিলেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে আমি ধরেন এটা এইভাবে সিলেক্ট করে নেবেন। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা কয় মিনিট পর আপনি ডিলিট করবেন। তো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা যে হাইটা লিখেছি বন্ধুরা, হাইটা এসএমএসটা কিন্তু সে দেখতে পারবে। আর আপনার চাইলেও অন্য কেউ আপনার স্ক্রিনশট নিতে পারবে না আপনাদের এসএমএসটা। তো বন্ধুরা, কারোর সাথে পার্সোনালি কথা বলতে চাইলে আপনারা এভাবে কিন্তু কথাগুলো বলতে পারবেন, তাহলে আপনাদের কোনো রিস্ক থাকবে না। তো এটা ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।